ভাবুন তো, নিজের পরিবারের একজন মানুষই যদি হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে যা সামনে এসেছে তা শুনলে শিউরে উঠবেন আপনিও। অপমানের প্রতিশোধ নিতে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হলো দুজনকে, আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনার ভয়াবহ সত্য। পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। দাদি সুফিয়া খাতুন এবং তার নাতনি জামিলা আক্তারের মরদেহ উদ্ধার হওয়ার পর পুরো এলাকায় নেমে আসে শোক ও আতঙ্ক। প্রথমে এটি রহস্যজনক হত্যাকাণ্ড মনে করলেও তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবি। অবশেষে প্রযুক্তি ও স্থানীয় তথ্যের সহায়তায় গ্রেফতার করা হয় পরিবারেরই একজন সদস্য, কিশোরী জামিলার চাচা শরীফুল ইসলাম শরীফকে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। পুলিশ জানায়, কয়েকদিন আগে বাজার পৌঁছে দেওয়ার কথা বলে জামিলাদের বাড়িতে যায় শরীফ। দাদি বাড়িতে না থাকার সুযোগে সে কিশোরী জামিলাকে যৌন হয়রানির চেষ্টা করে, কিন্তু সাহসী জামিলা প্রতিবাদ করে তাকে চড় মারে। এই অপমানই হয়ে ওঠে হত্যার মূল কারণ। গত শুক্রবার গভীর রাতে আবারও বাড়িতে যায় শরীফ। ক্ষমা চাইবার অভিনয় করলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। দাদি সুফিয়া খাতুন চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। নাতনি জামিলা চিৎকার শুরু করলে তাকেও নির্মাণ কাজের যন্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর তাকে বাড়ির পাশের সরিষা খেতে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরদিন সকালে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পরপরই বিশেষ তদন্ত দল গঠন করা হয়। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় সূত্র ধরে শনিবার রাতেই অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে সে পুরো ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। একটি পরিবার, দুইটি প্রাণ আর একজন স্বজনের ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, অপরাধী কখনো কখনো সবচেয়ে কাছের মানুষও হতে পারে। এই ঘটনার বিচার কতটা দ্রুত ও কঠোর হবে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।